আল্লাহ পাক আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে সম্মানিত করছেন। পাশাপাশি সম্মান দেওয়ার পাশাপাশি আল্লাহ পাক আপনাকে সবচাইতে সুন্দর করে বানাইছেন। এখন এই জিনিসগুলা কেন দান করলেন? একটা মানুষকে দেখবেন, একজন মানুষ যখন মূল্যায়ন করে বেশি, তার ভিতরে কোনো একটা উদ্দেশ্য থাকে। ধরেন আমি আপনাকে যদি সম্মান করি বেশি, আপনাকে যদি গুরুত্ব দিই বেশি, তার মানে কোনো একটা বিষয় আছে। বিষয়টা কি? আপনি আমাকে সম্মান দেন, আপনি আমার সাথে ভালো আচরণ করেন, কিংবা আমি আপনার সাথে ভালো আচরণ করি। অন্য ব্যক্তি আপনারা সম্মান কেন দেয়? তার কোনো উপকার কইরে দিছেন, কিংবা তার সাথে ভালো আচরণ করছেন, কিংবা সে আপনার সাথে ভালো আচরণ করছে, অথবা কোনো একটা ভালো কাজ করছেন বলেই সে আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি চিন্তা করে দেখেন তো, রব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করছেন, দান করার পরে পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর বানাইছেন, পৃথিবীর সব কিছুর চেয়ে সম্মানিত বানাইছেন। একটা মানুষের জন্য সুন্দর হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিবাহের সময় যখন পুত্রবধূ দেখাই যায়, শাশুড়ি আইসা বলে বউর নাক 3 হাত লম্বা, শাশুড়ি আইসা বলে দাঁত 2টা বাড়ি রয়েছে, শাশুড়ি আইসা বলে চোখ 2টা ডুইকা রয়েছে, শ্বশুর গিয়া বলে আমার ফুরির জামাই দেখাইছি, হ্যাঁ বেচারা গিয়া দেখছি ট্যাং একটা ল্যাংড়ায় আড়ে, তুতা একটা বাঁকা। তার মানে বোঝা গেল সন্তুষ্ট হয় না। কেন? তার ভিতরে পরিপূর্ণ সৌন্দর্যতা আসে নাই। আল্লাহ পাক বইলা দিলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সব কিছুর চেয়ে সুন্দর বানাইলাম, পাশাপাশি সব কিছুর চেয়ে সম্মানিত বানাইলাম। আপনি বলেন আপনার জন্য আর কি লাগে? এত কিছু কেন করলেন জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। কি জন্য সৃষ্টি করছেন বলেন? মানুষকে আল্লাহ কি জন্য সৃষ্টি করছেন? মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। সারা দিন একটা মহিলা দেখবেন গোস্ত রান্না করতেছে, ফাড়ার মধ্যে গোসাইতেছে মরিচ, বাখর ভাঙতেছে, এদিকে হলুদ ঠিক করতেছে, সব কিছুর পরে সন্ধ্যার সময় যখন খাবার খান, যখন নাকের মধ্যে গ্রানটা যায়, যে একটা ফ্লেভার খুব অসাধারণ আসছে, মহিলা রান্না যে করে তার মনটা ভরে যায়, আমার সারাদিনের কষ্টটা কাজে লাগছে। কেন? কারণ এই সবগুলার আয়োজন আমি শুধুমাত্র একটা উদ্দেশ্য করছি, যে আমার তরকারিটা ভালো হবে, মেহমান খাবে, খেয়ে বলবে যে না ওনার হাতের তরকারিটা ভালো। আল্লাহ পাক সব কিছু বিনিময় হিসেবে আপনারা দান করছেন, সুন্দর দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সব কিছুর চেয়ে সম্মানিত বানাইছেন শুধুমাত্র একটা জিনিসের জন্য। সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করবেন। আল্লাহ পাক আপনার কাছ থেকে আর কোনো লেনদেন চান না, শুধুমাত্র একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন। এখন বলেন তো, আমি এখন নিজের চিন্তা করে দেখেন, আপনার নিজের দিকে তাকায় দেখেন আপনি কতটুকু ইবাদত আল্লাহর করছেন। আল্লাহ যে আপনার এত সব নিয়ামত দিছে, আপনার মতো বহুত মানুষ হসপিটালের বেডের মধ্যে পইরা পুকে তার মাথা খাইলিতেছে, হাত ভাঙ্গা পইরা রয়েছে, কেউ মানুষ নাই, আত্মীয় স্বজন কেউ আগায় আসে না। তারপরে আল্লাহ পাক আপনারে সুস্থ রেখে এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। খানটা এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই মাথার দিকে সলিমুদ্দিন বইলা ডাক দিলে আপনি বলেন আসি রে খলিমুদ্দিন, মানে খান এখনো সুস্থ। ওই মাথায় যখন কোনো একজন গরু চুরি করে, আপনার গরুটা কোন দিকে যাইতেছে, বাড়ির থেকে বৈশা বলেন এই আমার গরুটা নিয়ে আসো, তার মানে আপনি চোখ দিয়ে দেখতেছেন। আপনার চক্ষু দৃষ্টি শক্তি আল্লাহ পাক এতটুকু দিয়ে রাখছেন, সব কিছু দিলেন মান্দা বান্দিরে। কিন্তু কি জিনিসটা প্রাপ্য? আল্লাহ পাকের প্রাপ্য হইল আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন। এখন এই পুরাটা আলোচনা এক পাশে রাখেন, আর আপনি যে আল্লাহ পাকের ইবাদত করতেছেন এই জিনিসটা এক পাশে রাখেন। রাইখা এখন দেখেন আপনি কতটুকু হক আদায় করছেন। দুনিয়ার জমিনে আপনার বাড়িতে যদি কোনো মানুষকে কাজ করার জন্য নিয়ে যান, 500 টাকা রোজ দেন, ওই মানুষটা যদি কাজের ফাঁকে ফাঁকে দোকানের মধ্যে বৈশা গিয়া লুকাইয়া লুকাইয়া সিঙ্গা টান দেয়, চা খায়, বৈশা সময় নষ্ট করে, আপনি একদিন কাজ করাইয়া পরের দিন আর ওই ব্যক্তিরা আপনার বাড়িতে কাজের জন্য আনবেন না। কেন? সে ফাঁকিবাজি করে বেশি। শুধুমাত্র আনবেন যে না এমন নয়, বরংস আপনি আজকের দিন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত প্রতিদিন যারে পান তারই বলবেন অমুক একজন মানুষকে আনছিলাম, তার মতো বেয়াকুব, তার মতো অলস কোনো মানুষ নাই, সে সারাটা দিন আমার কাজ না করে অন্যভাবে কাটাই দিছে, দিন শেষে 500 টাকা নিয়ে গেছে। আপনি চিন্তা করেন, আপনার দুনিয়ার জমিনে যদি আপনি এই কাজটা করতে পারেন, নিজের কাজ না করার কারণে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন, নিজের কাজ না করার কারণে মানুষের কাছে সারাদিন বলতেছেন,
সে আর কোনোদিন আপনার বাড়িতে কাজে আসবে এমন কোনো সুযোগ আপনি দিচ্ছেন না। আল্লাহ পাক তো আপনাকে শত ভুল হওয়ার পরেও, শত গুনাহ করার পরেও, শত ত্রুটি হওয়ার পরেও আল্লাহ পাক আপনাকে ফিরাই দিতেছেন না, বরং আল্লাহ পাক আপনাকে সুযোগ দিতেছেন। সেই সুযোগটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি গুনাহ করছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য হয়ে গেছে, সমস্যা নাই, তুমি আমি আল্লাহ পাকের কাছে একবার তওবা করো, যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে কয়েকটা নিয়ামত দান করব। এর মধ্যে একটা হচ্ছে আমি আল্লাহ আকাশ থেকে তোমার জন্য বৃষ্টি দিব। বলবেন হুজুর আমাদের বৃষ্টির কোনো প্রয়োজন নাই, বৃষ্টির কারণে ঘর থেকে বাহির হইতে পারি না। আপনার কাছে মনে হবে বৃষ্টির প্রয়োজন নয়, কিন্তু বাংলাদেশের অপর প্রান্তে যান, বৃষ্টি না হওয়ার কারণে কৃষকের ফসল ফাইটা সব ক্ষেত নষ্ট হয়ে যাইতেছে। এমনও নিউজ গতকালকে রাত্রে মাত্র আমি দেখলাম। তার মানে বোঝা যাচ্ছে বান্দাবান্দির জন্য বৃষ্টির প্রয়োজন আছে। আল্লাহ বলেন, বান্দাবান্দি যদি তুমি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে রহমের বৃষ্টি দান করব। শুধুমাত্র যে বৃষ্টি দিব এমন নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করব, তোমার সন্তানের মধ্যে বরকত দান করব। ওয়ায়াজআল লাকুম জান্নাতি, আমি তোমাকে এমন এক জান্নাত দান করব, জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের তলদেশের মধ্যে নহর প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। দেখেন, কাজ মাত্র একটা, পুরস্কার দিলেন 3 থেকে 4টা। কাজটা হচ্ছে তওবা করা, আর পুরস্কার হচ্ছে রহমের বৃষ্টি দিবেন, সন্তানদের মধ্যে বরকত দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন, জান্নাত দান করবেন। শুধু জান্নাত দিবেন এমন নয়, বরং জান্নাতের দেওয়ার পাশাপাশি আপনাকে নহর প্রবাহমান জান্নাত দান করবে। মনে করেন আপনারা আমি একটা ঘরের মালিক বানাই দিলাম, এই ঘরের মধ্যে নাই কোনো ফ্রিজ, নাই কারেন্ট। এখনের যুগে কারেন্ট ছাড়া ঘর দেওয়া মানে আরো মুশকিল। তুমি আমার ঘর দেও না, এটা ভালো ছিল, আমি গাছতলায় বসে বাতাস পাইতাম। কিন্তু এখন আমার এমন এক ঘর দিছ, গরুর ঘরের মধ্যে আর আমার ঘরের মধ্যে কোনো বেশ কম নাই, কোনো দিক দিয়ে বাতাস আসে না, তাহলে এই ঘরের কোনো মূল্যায়ন নাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, শুধুমাত্র জান্নাত দিবেন এমন নয়, বরং জান্নাতের পাশাপাশি এমন এক জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে নহর প্রবাহমান থাকবে। দুনিয়ার জমিনে আপনি যদি এখানে বৈশা দেখেন, সামনে আপনার সুন্দর মাছ টকবক করতেছে, ফসল টকবক করতেছে, সব কিছু খাবারের আয়োজন আছে, আপনি বলবেন আর কি লাগে আমার জন্য? আল্লাহ পাক আপনাকে এমন এক জান্নাত দান করবেন, কিন্তু বিনিময় হিসেবে আল্লাহ পাক শুধুমাত্র একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনি আল্লাহর কাছে তওবা করবেন।